গল্পটি শুরু হয় এক বৃদ্ধা মহিলা বার্বকে দিয়ে। তার স্বামীর মৃত্যুর পর সে তার ভস্ম পুঁতে রাখার জন্য যাত্রা শুরু করে সেই হ্রদে, যা সে তাকে বলেছিল। পথে তারা এক প্রচণ্ড তুষারঝড়ের মুখোমুখি হয়। বার্ব তার পথ ভুলে যায় এবং যখন সে পথ পরীক্ষা করতে নামে তখন সে একটি আওয়াজ শুনতে পায়। বার্ব শব্দ অনুসরণ করে একটি বাড়ির সামনে আসে। সেখানে একটি গাড়ি পার্ক করা আছে। গাড়ির ভেতরে একটি বন্দুক এবং চারপাশে রক্ত। এখানে খুব খারাপ কিছু ঘটছে। সে বার্বকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তুমি এখানে কেন? বার্ব নির্দোষভাবে উত্তর দেয়, আমি আমার স্বামীর সাথে প্রায়ই এখানে আসতাম। আমি হ্রদে পথ ভুলে গিয়েছিলাম এবং দিক নির্দেশনা চাইতে এসেছিলাম। লোকটি তাকে পথ দেখায় এবং বার্ব যখন রক্তের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে যে এটি এমন একটি প্রাণীর রক্ত যা সে খাবারের জন্য শিকার করেছিল। বার্ব এইসব উপেক্ষা করে তার যাত্রা শুরু করে হিল্ডা হ্রদে পৌঁছায়, যেখানে সে এবং তার স্বামী প্রায়ই যেতেন। হ্রদের ধারে দাঁড়িয়ে সে তার এবং তার স্বামীর একসাথে কাটানো সমস্ত মুহূর্তগুলি মনে রাখে। সে কিছুক্ষণ সেখানে বসে থাকে, তারপর তার স্বামীর ছাই উদ্ধার করে, যা সে হ্রদ খনন করে পুকুরে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু কিছু করার আগেই সে গুলির শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে যে পালানোর চেষ্টা করা একটি ছোট মেয়ের উপর একজন লোক গুলি চালিয়েছে। ভীত হয়ে বার্ব তার জিপে উঠে পড়ে। তার ফোনের সিগন্যাল সেই সময় বন্ধ ছিল। বার্ব জানে যে এলাকায় কেবল একটি বাড়ি আছে এবং লোকটি অবশ্যই সেখানে মেয়েটিকে অপহরণ করেছে। সে দ্রুত কেবিনের কাছে গিয়ে মেয়েটিকে খোঁজ করে। সে দেখতে পায় যে সমস্ত দরজা বন্ধ, কিন্তু সে বেসমেন্টের জানালা দিয়ে মেয়েটিকে দেখতে পায়। সে মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করতে দুটি গাড়ি এসে থামে। তাদের মধ্যে একটিতে দম্পতিকে নিয়ে ঘরের ভেতরে যায়। বার্ব তাদের কণ্ঠস্বর শুনতে পায় এবং বুঝতে পারে যে স্ত্রী তার স্বামীকে মেয়েটিকে অপহরণ করার দায়িত্ব দিয়েছিল। তার সন্দেহ নিশ্চিত হয়, মেয়েটিকে অপহরণ করা হয়েছিল। তাই বার্ব মেয়েটির জন্য জানালায় একটি বার্তা লেখে, আমি তোমাকে ছেড়ে যাব না। এরপরে সে চলে যায়। ইতিমধ্যে ক্লারা মেয়েটিকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। বেসমেন্টের কাছে সে বার্বের ডাফস এবং জানালায় লেখা তার বার্তা দেখতে পায়। এটি দেখে সে তার স্বামীর উপর রেগে যায়। এটা কি নাটক? এটা কে? ডেভিড ব্যাখ্যা করে যে একজন বৃদ্ধা মহিলা এখানে এসেছিলেন, হ্রদের দিকে যাওয়ার পথ জিজ্ঞাসা করেছিলেন, আর কিছু নয়। এই কথা শুনে ক্লারা বুঝতে পারেন যে মহিলাটি এখন তাদের জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি তার বন্দুক তুলে তার স্বামীকে বলেন, চলো এই হুমকি দূর করি। তারা জানত যে সে বাইরে মাছ ধরার ডেকের কাছে লুকিয়ে আছে। ক্লারা তার বন্দুকটি মাছ ধরার ডেকের দিকে তাক করে এবং ডেভিড দরজাটি পরীক্ষা করতে যায় যখন সে হঠাৎ বরফের মধ্য দিয়ে পড়ে যায়। বার্ব আসলে বরফটি ফাঁকা করে ফেলেছিল এবং সে দূর থেকে দেখছিল। ডেভিড হিমায়িত জলে ডুবে যাচ্ছিল। সে মারা যাওয়ার পথে। ক্লারা তাকে বাঁচাতে ব্যস্ত যখন বার্ব সুযোগটি কাজে লাগিয়ে বাড়ি ফিরে বেসমেন্টের দরজা ভাঙার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় সে নিজেই বেসমেন্টে সিঁড়ি বেয়ে বেসমেন্টে পড়ে যায়। বার্ব দ্রুত মেয়েটির কাছে যায় এবং তার মুখ থেকে টেপটি সরিয়ে দেয়। সে তাকে মুক্ত করেছিল, কিন্তু তাকে নিয়ে পালানো সহজ ছিল না। মেয়েটিকে নিয়ে যাওয়ার আগে সে নিশ্চিত হতে চেয়েছিল যে দম্পতি নিরাপদে আছে, তাই সে উপরে চলে গেল। তৎক্ষণাৎ সে গরম রাখার আগুন নিভিয়ে দিল। সে ঠান্ডা ঢুকতে দেওয়ার জন্য সব জানালা দরজা খুলে দিল এবং সব কম্বল ভিজিয়ে দিল যাতে ডেভিড এবং ক্লারা ঠান্ডায় মারা যায়। এসব করার পর সে বেসমেন্টে যেতে যাচ্ছিল, হঠাৎ একটি গুলি তার হাতে লেগে যায়। ক্লারা এটি দেখতে পায় এবং ক্লারাই এটি ঝরে। নিজেকে বাঁচাতে বার্ব দৌড়ে তার গাড়ির কাছে গেল, যার ইঞ্জিনটি এখন সম্পূর্ণরূপে জমে গেছে এবং চলবে না। গুলির ব্যথা অসহনীয়। সে নিচ থেকে কিছু বরফ তুলে তার ক্ষতস্থানে লাগায়, তা জমে গেল, তার বডি অসাড় হয়ে যায় এবং ব্যথা কমিয়ে দেয়। তারপর সে মাছ ধরার ডেকে গেল এবং ডেভিডের বন্দুকটি দেখতে পেল, যার মধ্যে একটি গুলি ছিল। অন্যদিকে আমাদের ডেভিড এবং ক্লারাকে দেখানো হয়েছে, যারা বাড়ির অবস্থা দেখে বুঝতে পেরেছিল যে এটি তাদের বাবার কাজ ছিল। বাড়িটি খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। একজন সাধারণ মানুষের জন্য এটি খুব ঠান্ডা ছিল। তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল। ডেভিড সম্পূর্ণ ভিজে গিয়েছিল। ডেভিডকে বাঁচিয়ে রাখার জন্য ক্লারা তাকে গাড়িতে তুলে দেয়। ডেভিডের অবস্থা এমন ছিল যে সে দাঁড়াতেও পারছিল না, কিন্তু ক্লারা তাকে বলে, যাই ঘটুক না কেন, আজই আমাদের মিশন শেষ করতে হবে। হ্রদের কাছে সেট আপ করুন। সকালে আমি সার্জনের অ্যাপয়েন্টমেন্ট মিস করতে পারছি না এবং এখানে আমরা ক্লারার উদ্দেশ্য জানতে পারি। সে মেয়েটিকে অপহরণ করেছিল কারণ সে তার লিভার অপারেশন করার সময় নিতে চেয়েছিল, যাতে সে তার নিজের লিভার প্রতিস্থাপনের জন্য ব্যবহার করতে পারে। ক্লারা ইচ্ছাকৃতভাবেই এই উদ্দেশ্যে এই জায়গাটি বেছে নিয়েছিল, কারণ বছরের পর বছর ধরে কেউ এই জায়গায় আসেনি।
এখানকার পরিবেশ কোনো জীবাণুমুক্ত ছিল এবং তার জন্য কোনো বড় ব্যবস্থা তৈরি করার প্রয়োজন ছিল না। মেয়েটির লিভার অপসারণের পর তারা তাকে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল, ফলে পুলিশ তাদের বাকি জীবনের জন্য তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেতে বা এমনকি কেউ জানতেও পারবে না যে তারা খুন করেছে। তারা শিশু এবং সবকিছু গাড়িতে চাপিয়ে দেয় এবং তারপর ডেভিড লক্ষ্য করে যে তার কাছে তার বন্দুক নেই। ক্লারা রেগে যায়, তাকে মুখে থাপ্পড় মারে। ডেভিড জিনিসপত্র গুছিয়ে নিতে হ্রদে যায়। যখন ক্লারা তার দূরবীন দিয়ে তার ওপর নজর রাখে, ঠিক তখনই সেই ক্লারার গাড়ি ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার কথা শুনতে পায়। বাড়িটি পরিষ্কার হওয়ার সাথে সাথে সে বেসমেন্টে প্রবেশ করে এবং বেচারা নিষ্পাপ শিশুটিকে খুঁজে পায় চলে গেছে। বেসমেন্টের ভেতরে বার্ব তার নিজের ক্ষত সারানোর জন্য বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এবং তারপর বেরিয়ে আসে, শিশুটিকে উদ্ধার করার পরিকল্পনা করে। ডেভিডের গাড়ি বাইরে পার্ক করা আছে, কিন্তু এটি লক করা আছে। সে একটি হাতুড়ি তুলে গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। গাড়ির রেডিও ব্যবহার করে সে পুলিশকে পরিস্থিতি সম্পর্কে জানাতে চেষ্টা করে। সে তার বিস্তারিত বিবরণ সম্পূর্ণরূপে প্রকাশ করার আগেই বার্ব পেছন থেকে এসে তাকে গাড়ি থেকে ধরে এবং হাতুড়ি দিয়ে তার পায়ে জোরে আঘাত করে। বার্ব সাহস করে পালায়। তার পকেট থেকে ডেভিডের বন্দুকটি বের করে তার দিকে তাক করে। এটি দেখে ডেভিড বার্বকে বলে, না, দয়া করে আমাকে মেরো না। সত্য কথা হলো, আমি কোনো ভুল করছি না। আমার স্ত্রী আমাকে এটি করতে বাধ্য করছে এবং সেও ভুল নয়। আমরা এই মেয়েটিকে বেছে নিয়েছিলাম কারণ সে তার জীবনে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচিয়েছে। সে বাঁচতে চায় না। আমার স্ত্রী অসুস্থ এবং তার লিভার প্রতিস্থাপনের প্রয়োজন, তাই আমরা এই সব করছি। আমি আমার বউ, আমি এখন খুব অসুস্থ আর আমি আমার জীবন বাঁচাতে হাসপাতালে যাচ্ছি। বার্ব তার দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যি একজন ভালো মানুষ হও তাহলে হাসপাতালে যাওয়ার আগে পুলিশের কাছে গিয়ে তোমার স্ত্রীর খবর দেবে। ডেভিড রাজি হয় এবং বার্বকে হীরা লেকের কাছে যে আংটিটি ফেলেছিল তা দেয়। তারপর সে তার গাড়িতে উঠে চলে যায়। যাওয়ার আগে সে বার্বকে তার স্ত্রীর সাথে লড়াই করার জন্য ব্যবহৃত বন্দুকের জন্য কিছু অতিরিক্ত গুলিও দেয়। ডেভিড পার হওয়ার আগেই হাসপাতালে পৌঁছানোর পর তার স্ত্রী ক্লারা এসে তার গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে হাতে বন্দুক নিয়ে সে ডেভিডকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছিলে? আমাকে ছেড়ে দাও। ডেভিড কাঁদতে শুরু করে এবং বলে, আমি অসুস্থ, আমি খুব অসুস্থ, আমার সাহায্যের প্রয়োজন ছিল। ক্লারা উত্তর দেয়, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমার আমার কাছে আসা উচিত ছিল। তুমি কোথায় যাচ্ছিলে? ডেভিড তাকে সত্য কথা বলে, ক্লারা, আমি এই অপরাধে তোমাকে সমর্থন করতে পারি না, এটা সবই অপরাধ। আর তুমি কি মনে করো সার্জন তোমার অপরাধ লুকাবে? সে কি প্রশ্ন করবে না যে তুমি কার লিভার এনেছ? যখন তারা কথা বলছিল, গ্লেওরও কান্না শুরু করে দিল, তার নাক থেকে রক্ত ঝরছিল। ইতিমধ্যে আমাদের বাহারকে দেখানো হলো যে এখন তার বন্দুকের মধ্যে অতিরিক্ত গুলি লোড করছিল। বন্দুক প্রস্তুত করার পর বাহার তার পিকআপ ট্রাকের ভেতর থেকে নিজের এবং তার স্বামীর একটি ছবি বের করে। এই ছবিটি তোলা হয়েছিল যখন বাহার গর্ভবতী ছিল, কিন্তু গর্ভবতী হওয়া সত্ত্বেও সে গর্ভধারণ করতে পারেনি। তার ছেলে মারা গিয়েছিল। তার স্মৃতি ভেঙে সে সেই পিকআপ ট্রাকের দিকে তাকায় যেখানে সে এবং তার স্বামী তাদের পুরো জীবন কাটিয়েছিল, কিন্তু এখন এই পিকআপ ট্রাকটি তাদের বেঁচে থাকার চেয়ে আর গুরুত্বপূর্ণ ছিল না। পিকআপ ট্রাকের জ্বালানির ট্যাঙ্কের ভেতরে সে কিছু কাপড় খুঁজে পায়। পিকআপ ট্রাকে আগুন ধরিয়ে দেয় যাতে ধোঁয়া কাউকে সাহায্যের জন্য আকৃষ্ট করতে পারে। বার্বের পরিকল্পনা কাজ করে। ধোঁয়া দেখে দুইজন লোক বার্বের সাহায্যে এগিয়ে আসে। দেখা যায় যে তারা সেই একই লোক যাদের সাথে বার্ব রেডিওতে কথা বলছিল। বার্ব দুইজনকে পালে, ধন্যবাদ, তোমরা এখানে আছো। এক দম্পতি আছে যারা একটি ছোট মেয়েকে অপহরণ করেছে। লোকটি গুরুতর আহত হয়েছে, তাই আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি, কিন্তু আসল আশঙ্কা মহিলা যে মেয়েটিকে হত্যা করতে চায়। বার্বের গল্পটা দুজনের কাছে অদ্ভুত মনে হচ্ছে, কারণ তখন তার কাছে বন্দুক ছিল। তারা বলে, আমাদের তোমার বন্দুকটা দাও। বাইরে বার্ব রাজি হয়ে তাদের হাতে তুলে দেয়। লোকেরা এখন কেবিনের দিকে এগিয়ে যায়, যেখানে তারা ক্লারাকে তার গাড়িতে বসে থাকতে দেখে। অস্ত্র তুলে দুই ব্যক্তি ধীরে ধীরে ক্লারার গাড়ির কাছে যায়, তাকে বেরিয়ে যেতে বলে। তারা যখন ক্লারার গাড়ির দরজার কাছে পৌঁছায়, তখন কেউ একজন পিছন থেকে তাদের গুলি করে। তাদের কাছে কেবল একটি টুপি ছিল। একটি ফাঁদ পাওয়া ছিল যা তাদের দুজনকেই আটকে রেখেছিল। লোকটি অন্য দিক থেকে এসে তাদের গুলি করে। তারপর ক্লারা বার্বকেও গুলি করার চেষ্টা করে। বার্ব নিজেকে রক্ষা করার জন্য ড্যাশবোর্ডের আড়ালে লুকিয়ে গ্লাভস বক্স খুলে তার বন্দুকটি তুলে নেয়। সে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ক্লারার পায়ে গুলি করে, যার ফলে সে পালাতে পারেনি। তারপর সে দ্রুত বাইরে কেবিনের দিকে দৌড়ে যায় এবং পথে সে ডেভিডের গাড়ি দেখতে পায়।
যা এখন মৃত। এই দৃশ্য তাকে ভেঙে ফেলে। ঠিক তখনই সে দেখতে পায় যে ক্লারা তার শান্ত হয়ে গেছে এবং বার্বের দিকে তার বন্দুক তাক করছে। বার্ব শেডের দিকে ছুটে যায়। ক্লারা তখন শেডের দিকে গুলি করে, যার ফলে শেডটি তার উপর ভেঙে পড়ে। বার্ব অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে যখন বার্বের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে সেই বেসমেন্টে দেখতে পায় যেখানে অপহৃত মেয়েটিকে রাখা হয়েছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর বার্ব প্রথমেই যে মেয়েটিকে দেখতে পায় তা হলো মেয়েটি, যে আতঙ্কিত। সে বার্বকে বলে, আমি মরতে চাই না। বার্ব তাকে তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে তার নাম বলে লিয়া, এবং বার্ব বলে, কি সুন্দর নাম, আমাদের যদি একটি মেয়ে থাকতো আমি তার নামও সেই নাম রাখতাম। বার্ব মেয়েটিকে তার প্রপিতামহের গল্প বলতে শুরু করে, যিনি বেশ কয়েকজন সৈন্যের সাথে তুষার ঝড়ে আটকা পড়েছিলেন। তিনি ব্যাখ্যা করেন যে ঝড়টি এমন ছিল না যে কেউ পালাতে পারত, সেই ঝড়ে অনেক সৈন্য মারা গিয়েছিল, কিন্তু আমার দাদা হাল ছাড়েননি। তিনি জানতেন যে তিনি যদি 1 সেকেন্ডের জন্য থামেন বা বসে থাকেন তাহলে তার শরীরের তাপ হারিয়ে যাবে এবং এইভাবে তিনি ঝড়ে দ্রুত মারা যাবেন। নিরুৎসাহিত হয়ে তিনি হাঁটতে থাকেন এবং অবশেষে তিনি ঝড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসেন। অংশটিতে বলা হয়েছে যে যদি সে সেদিন সেখানে থাকত তাহলে সে বরফে জমে মারা যেত, কিন্তু তার সাহস তাকে সেদিন বাঁচিয়েছিল। আর যদি সে তা না করত তাহলে আজ আমি এখানে বসে থাকতাম না। অংশটিতে বলা হয়েছে, আমি স্বীকার করছি যে আমাদের কি হবে তা আমরা জানি না, কিন্তু আমাদের অন্তত নিজেদের জন্য লড়াই করতে হবে, আমাদের নিজেদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তুমি এতদিন ধরে এখানে বসে আছো। তারপর সে বাইরে নিজেকে মুক্ত করে। তারপর সে একজোড়া বড় জুতা তুলে শিশুটিকে দেয় এবং নিজের গায়ে পরিয়ে দেয়। এরপর সে পালানোর জন্য বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বেসমেন্টের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করার পর বাইরের লোকটি দরজা খুলতে সক্ষম হয়, কিন্তু যখন সে চলে যেতে যাচ্ছিল ক্লারা এসে বেসমেন্টের ভেতরে আবার তালা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে ক্লারা নিজে এসে তাদের দুজনকে বেঁধে হ্রদের দিকে টেনে নিয়ে যায়। সে বার্বকে টেনে আনার জন্য প্রচুর পরিমাণে লাগেজও দেয়। সেখানে পৌঁছানোর পর সে একটি সম্পূর্ণ অপারেটিং সেটআপ তৈরি করে এবং বার্বকে শিশুটিকে একটি টেবিলের সাথে বেঁধে রাখার দায়িত্ব দেয়। তারপর সে বার্বকে বলল, এই সবের সময় তুমি আমার লাগেজ ধরে রাখবে। বার্ব লক্ষ্য করল যে ক্লারার পা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরক হচ্ছে, কারণ বার্ব তার পায়ে গুলি করেছিল। সে তাকে বলল আগে তার পায়ে কাপড় বাঁধতে, না হলে অনেক রক্ত ঝরে যাবে। ক্লারা বলল, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না, আমি যা বলি তাই করো। ওই বাক্স থেকে আমাকে একটা কিট দাও। সে বাক্সটা খুলে কিটটা বের করতে শুরু করার সাথে সাথে সে আবিষ্কার করে যে এটা একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট কিট। ক্লারা নিষ্পাপ মেয়ের লিভার বের করতে চলেছে, এমনকি সে ক্লারাকে এটা করা থেকে বিরত করার চেষ্টা করে, কিন্তু ক্লারা শোনে না। সে বার্বকে মেয়ের মুখ, পা এবং হাত একসাথে টেপ করে দিতে বলে এবং বার্ব তা করে। এরপর ক্লারা বার্বকে গুলি করে এবং লিয়ার শরীরে দাগ দিতে শুরু করে যাতে তার লিভার কোথায় থাকবে তা নির্ধারণ করা যায়। সে কোনো কাটাছেঁড়া করার আগেই আমরা পেছন থেকে দেখতে পাই যে বার্ব আবার উঠে এসেছে। সে ক্লারাকে পেছন থেকে আক্রমণ করে, তাকে লিয়া থেকে দূরে ঠেলে দেয়। ক্লারা ছোট থাকা অবস্থায় বার্বকে পরাজিত করে। পরবর্তী সংগ্রামে ক্লারার বন্দুকটি একটি বাতিতে আঘাত করে পুরো তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। তারা দুজনেই তাঁবু থেকে বের হওয়ার পথে লড়াই করে। ক্লারার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। ক্লারা এবং বার্ব দুজনেই দৌড়াতে চেষ্টা করে, কিন্তু বন্দুকটি ক্লারার হাতে পড়ে। বার্ব তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে একটি গুলি হ্রদে উড়ে গেল। ক্লারা তখন নিজেকে মুক্ত করার জন্য তার শক্তি ব্যবহার করে এবং যখন সে বার্বকে শেষবারের মতো গুলি করতে যাচ্ছিল তখন সে বুঝতে পারল যে তার গুলি শেষ হয়ে গেছে। রাগের বশে ক্লারা তার বন্দুকের পেছনের অংশটি বার্বের মাথায় আঘাত করে, যার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এইদিকে যে তাঁবুতে শিশু রিয়ার অস্ত্রোপচার করা হয়েছিল সেটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। রিয়াও পুড়ে যেত, কিন্তু সে নিজেকে বাঁচায়। সে তাঁবু থেকে উঠে তুষারের ওপর পড়ে নিজেকে অন্ধ করে ফেলে। এরপরে সে ক্লারার কাছে যায়। সে ক্লারার বন্দুক তুলে ক্লারাকে গুলি করে, যার ফলে ক্লারা ব্যথায় কাতরাচ্ছিল। তারপর সে ক্লারার দেহটি ক্লারার পায়ের সাথে বেঁধে তাদের দুজনকে হ্রদে ফেলে দেয়। বিশ্বাস করে যে সে মারা গেছে, কিন্তু বার্ব ছিল না। যখন সে মারা যাচ্ছিল বার্ব হ্রদে গিয়ে তার স্বামীর ছাইয়ের বাক্সটি খুলল, যা সে শেষবার থেকে হাতে ধরে রেখেছিল। এইভাবে তার স্বামীর শেষ ইচ্ছার সাথে সে নিজেই নিহত এবং তার সাথে দুষ্ট ক্লারাকেও হত্যা করা হয়। সে বেঁচে গিয়েছিল এবং এখন বেঁচে থাকার পর তাকে এই বিপজ্জনক এলাকা থেকে পালাতে হবে। সিনেমাটি শেষ হয় কেবল এই কথা দিয়েই।